হরে কৃষ্ণ। জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে এবং কিভাবে পালন করতে হবে? আমরা তো অনেকেই জানি না যে সেদিন কি করতে হয়, কীভাবে ভগবানকে খুশি করতে হয়। তো জগন্নাথ দেবের স্নানযাত্রা 11ই জুন বুধবার পূর্ণিমার দিন। এই পূর্ণিমা তিথিতে ভগবানের স্নানযাত্রা শুরু হয়েছিল। তো এদিন আমরা কি করব? এই দিন ভগবানকে আমরা ডাবের জল দিয়ে তার সঙ্গে তুলসীপত্র মিশিয়ে স্নান করাতে পারি। আর যদি ডাবের জল না পেয়ে থাকি তাহলে শুধুমাত্র গঙ্গার জল দিয়ে তুলসীপত্র মিশিয়ে তাতে ভগবানকে স্নান করাতে পারি। আরও যদি পঞ্চামৃত আমাদের কাছে থাকে তাহলে আমরা সেগুলো দিয়েও ভগবানকে স্নান করাতে পারবো। তো আর একটা আসল কথা, যে জগন্নাথ দেবের স্নান করানোর সময় যদি আমরা জগন্নাথ দেবের কাছে কিছু চেয়ে থাকি, সেটা যে কোনো কিছুই হোক, আমাদের কারোর হয়তো সন্তান নেই, কারো ঘরবাড়ি নেই, কেউ খেতে পায় না, কিংবা আমরা যদি চিন্ময় জগতের কিছু চেয়ে থাকি, যে ভগবানের চরণে আমরা ঠাঁই পেতে চাই বা ভগবানকে নিজের সন্তান রূপে পেতে চাই, তো ভগবান সেটা আমাদের পূরণ করবে। তো এটা একদিন মাত্রই হবে, এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ভগবানকে স্নান করানোর সময় যে যা চেয়ে থাকবে সে তাই পাবে। তো স্নান করানোর পর ভগবানের প্রিয় খাদ্য হচ্ছে কাঁঠাল এবং খাজা। এগুলো ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারি। আরও এর সঙ্গে লাড্ডু, মিষ্টি বা খিচুড়ি, এগুলো আমরা যদি দিতে পারি তো ভালো, কিন্তু অবশ্যই কাঁঠালটা জগন্নাথ দেবের ভোগ হিসেবে সেদিন দেবেন। আর জগন্নাথ দেবকে স্নান করানোর মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা স্নান করাবেন। আর প্রণাম মন্ত্র আমাদের চ্যানেলে দেওয়া আছে, তবু আমি বলে দিচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে জগন্নাথ বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। তো জগন্নাথ দেব সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক। আর সকলেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। রাধে রাধে, সকলেই ভালো থাকবেন।